আপনি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবেন না, কেন ক্ষমা করবেন না? বিকজ আমি তাকে অসম্ভব ভালোবাসি। এক আকাশ অভিমান, রাগ, ক্ষোভ, জিদ, অভিযোগ। ঘটনাটা কি হয়েছিল? 2018 সালের 14 ফেব্রুয়ারি 20 টাকা দামের একটা গোলাপ ফুল তাকে হাতে দিয়ে 15 টাকা দামের একটা আংটি পরিয়েছিলাম। তার ইচ্ছায় তাকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি আমাকে বিবাহ করতে চাও কিনা। হ্যাঁ, আমি তোমাকে বিবাহ করতে চাই। তার অনুমতি নিয়ে আমি তার হাতে আংটি পরিয়েছিলাম। এই আংটিটার মূল্য 15 টাকা ছিল। 15,000 কিংবা 15 লাখ দেওয়ার অ্যাবিলিটি থাকলে হয়তো মানুষটা যেত না। সে আমার সাথে চিট করছে। ভালোবাসা, প্রেমের সম্পর্ক, এগুলোর জন্য যুদ্ধ করতে হয়। কাউকে পেতে হলে ফ্যামিলি কখনো অ্যালাউ করে না। সে বেটার অপশন পেয়ে সে চলে গেছে। কানাডা একটা ছেলে পেয়েছে, কারো ধন সম্পদ আছে শুনতে পেয়েছি, যেটা টাকার জন্য প্রাক্তন চলে গেছে। এমন তো হতে পারে যে পারিপার্শ্বিক চাপের কারণে কাছে হার মেনেও সে আপনাকে ছেড়েছে। বাসা যখন ক্যাচাল হচ্ছে, ঝামেলা হচ্ছে, আমি সৎ সাহস নিয়ে তার বাসায় গিয়ে কথা বলছি যে আঙ্কেল আন্টি, আমি তাকে বিবাহ করতে চাই। তার রিলেটিভের কাছ থেকে শুনছি যে তাকে প্রশ্ন করা হয়েছে, তুমি কি কাফিকে চাও নাকি আমরা যাকে চাই তাকে চাও। সে বলছে আপনারা যাকে পছন্দ করেন তাকে। ভালোবাসার জন্য ভাই যুদ্ধ করতে হবে। সে সৎ সাহস নিয়ে বলে নেয় যে আমি কাফিকে চাই। আমার নামে মামলা হয়ে যাচ্ছিল, আমি মেয়ে নারী কেলেঙ্কারি করছি। উনি পালিয়ে যাত্রাবাড়ি আসছে, যার জন্য এত স্ট্রাগল করলাম। আমার এমনও দিন গেছে বাড়িওয়ালার বাসার পুদিনা পাতা কোরবানির দিন আমি এরকম শুকনো মুড়ি খেয়ে তারপর জীবনযাপন করি। সে আমাকে বলছে লাস্টে যেটা কথা, তুমি এখনো ছোট, ইন্টার পরীক্ষা দিলা মাত্র। তখন সে বাস্তবতা বুঝে গেছে, টাকা পয়সা আছে। হয় নাই ভাই, কিভাবে সম্ভব এই মানুষটাকে ক্ষমা করা? তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না ওরে ছেড়ে।